পয়গম্বর মুসা নবীর আমলের নবী আল্লাহর কাছে কথা বলতে যান, দেখে একটা পাথর কান্না করে। নবী বলেন, ও পাথর কেন কাঁদো? বলে, আল্লাহর আযাবের ভয়ে কান্না করি। মুসা নবী ফেরার পথে আবার আইসা কয়, এই পাথর, তোরে আল্লাহ মাফ করে দিছে, এবার কান্না বন্ধ কর। মুসা নবী আবার ওই পথ দিয়ে আবার যাইতেছেন, আজকে দেখে পাথর আরো কাঁদে। জিজ্ঞাসা করে, সেদিন তোরে বলছি শুনো না, আমি তো নবী, কি মনে করেছো মিথ্যা? আপনারা বয়া বয়া আবার যুক্তি খাটাইবেন। চালাক বাঙালি তো আর বসে থাকে না, খালি শয়তানে এরে আঘাত করে। নফস তার ভিতরে আছে না। শয়তান তো তিন দল, মানুষ শয়তান, জিন শয়তান, নফস শয়তান। এক শয়তান প্যান্ডেলের বাইরে জিন, আর এক শয়তান ভিতরে শরীরের মধ্যে নফস শয়তান, আর এক শয়তান আপনার ডানে বানে বসা মানুষ শয়তান। শয়তানে ভেতরে আঘাত করে, পাথরে আবার কথা কয় কেমনে? এটার জবাব শুরুতে দিছি না? কথা মনে আছে? অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা কার? মুসা নবী বলে, সেদিন বলে গেলাম তুমি মাফ, তোমারে দিয়া জাহান্নামের আগুন আল্লাহ জ্বালাইবেন না, এরপরে কেন কাঁদো? পাথর কয়, রে নবী মুসা, এত বছর কান্না করে আমি বুঝতে পেরেছি আল্লাহর কাছে বেশি প্রিয় হলো কান্না। এখন আমি আল্লাহর কাছে আরো মোহাব্বতের হওয়ার জন্য আরো কাঁদতেছি। কান্না এমন এক দামি পুঁজি। সন্তান যদি কান্না করে বলে, আব্বু মাফ করে দাও, মা বাবার মায়া বাড়ে না কমে। ছাত্র যদি বলে, হুজুর বা স্যার আমারে মাফ করে দেন, মায়া কমে না বাড়ে। মা বাবা শিক্ষকের থেকে আল্লাহর মায়া কম, অনেক অনেক বেশি। যদি বান্দা একবার বলতে পারো, হে মালিক, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, তুমি দয়া করে মাফ করে দাও, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবো না, নবীর তরিকা মেনে 5 বেলার নামাজ পড়বো, কারো বরদোয়া নিব না। ও আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ বলেন, আমি ওয়াদা করলাম, যদি তুই চোখের পানি ছেড়ে কান্না করো, আমি তোর জীবনের সব গুনাহ 1 সেকেন্ডে মাফ করে দিব। ও এলাকার বাবারা, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ পাক সন্তান দান করেছেন। কত মানুষ বিবাহ করিয়া কত তদবির নেয়, কান্না করে সন্তান পায় না। আর আল্লাহ আপনাদের যাদের সন্তান দান করেছেন, নিয়ামত মনে করে সন্তানটাকে আদর্শের পথে রেখে যান। ডাক্তার হলেও কোরআন পড়িয়া মা বাবার জন্য দোয়া করতে ভুলবে না। আদর্শ যদি সন্তান রেখে যান, ইঞ্জিনিয়ার হলেও কোরআন পড়িয়া মা বাবার জন্য দোয়া করতে ভুলবে না। আল্লাহর কাছে এখনো সময় আছে, তওবা করে নেন। ও বাবাজি, আপনিও তওবা করেন। আপনার মতো কত বুড়া মানুষ মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? এরে আম্মা জানেরা, আপনাদের মতো কত মা 5 বেলার নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, আপনি কেন পারবেন না? তওবা করে নেন, একটা নেককার সন্তানের মা হয়ে কবরে যান। ও যুবক বাবারা, আল্লাহর কাছে তওবা করে নাও। তবে সত্য কথা বয়ানের শুরুতেই বলেছিলাম, জানি না কার কপাল ভালো আর খারাপ। নবীজির বরকতি চেহারা দেখলো, কালেমা পড়লো না আবু জাহাল, আর নবীকে জবাই করতে আসিয়া ওমরের মতো বান্দা কালেমাওয়ালা হয়ে গেল। এই জন্য দুনিয়াতেও কিছু মানুষ থাকবে আবু জাহালের মেজাজওয়ালা, হাজারো বয়ান শুনবে, দিল নরম হবে না, কান্না করবে না, বরং বাহিরে গিয়ে আরো বিরোধিতায় লিপ্ত হবে, গুনাহ করবে। আর একদল আল্লাহর আশেক গোলাম হঠাৎ করিয়া অন্তরে দাগ কাটতেছে, আরে আমি কি জীবনে কামাই করলাম, আমার তো গুনাহ ছাড়া কিছুই দেখি না। মানুষ আমাকে হুজুর বলে, মানুষ আমাকে কত সম্মান করে, মানুষ আমাকে ডাক্তার বলে, ইঞ্জিনিয়ার বলে, স্যার স্যার বলে সম্মান করে, অথচ আমার গুনার খবর আমার যদি জানতো, কেউ আমাকে সম্মান দিত না। আল্লাহকে ভয় করো। ভয় করার মতো
বলে না পারি না। কয় তাহলে তোমার সাধ্য মতো ভয় করো। এখানে যারা বসে আছেন, আমি যদি প্রশ্ন করি আল্লাহকে কারা কারা ভয় করেন, সবাই বলবে আমরা করি। আমি টুপিওয়ালাও বলি আল্লাহকে ভয় করি, যে টুপি দেয় না সেও বলে আল্লাহকে ভয় করি। আমি দাড়ি রাইখা বলি আল্লাহকে ভয় করি, যে দাড়ি রাখে না সেও বলে আল্লাহকে ভয় করি। আমি হালাল খাইয়া আল্লাহকে ভয় করি, আর একজনে হারাম খায় সেও বলে আল্লাহকে ভয় করি। করেনি? কিন্তু আসলে ভয়টা কি? সব কি সমান ভয়? না, আসলে ভয়ের হাকিকত বুঝি নাই। বলে ভয়ের হাকিকত কি? ভয়ের হাকিকত, ভয়ের নাম তাকওয়া, ভয়ের নাম খৌফ, ভয়ের নাম খশিয়া। তাকওয়া বড় দামি এক সম্পদ। এটা যদি কেউ অর্জন করে, দুনিয়াতে 6টা পুরস্কার আল্লাহ দিবেন কোরআনে বর্ণিত, আর মরার পরে পরকাল জীবনে আল্লাহ আরো 2টা পুরস্কার দিবেন যারা তাকওয়া অর্জন করবে। তাকওয়া মানে আল্লাহকে ভয় করা। ভয় করার ব্যাখ্যা কি? বলে সন্তান মা বাবাকে ভয় করে। প্রমাণ? মা বাবার সামনে সন্তান অন্যায় করে না। ছাত্র শিক্ষকের ভয় করে। প্রমাণ? বলে শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না। ঠিক যারা আসলেই আমার আল্লাহকে ভয় করবেন, গলায় ছুরি লাগবে, দাড়ির মধ্যে ছুরি লাগাবে না। हर के दारत खौफे हक दार दिल मदम जन्नतुल मअवा देहद उरा मकाम जुज़बा हक़ची ज़े मखाज इंसो जा फज़ले उआ मस्ते दरजुम ला जहा। ও আমার কলিজার যুবক, তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়াও যদি নামাজ পড়ে, দাঁড়িয়ে রাখে, পর্দা করে, তুমি কেন পারবা না রে বাবা? আমি তোমাকে হুজুর হওয়ার একবারও পরামর্শ দেই নাই যে তুমি স্কুল ছেড়ে মাদ্রাসায় যাও, আমগো মতো হুজুর হইয়া তসবিহ লও, পাগড়ি লাগাও, একবারও বলি নাই, বলবো না। বরং আমি তোমারে সাপোর্ট দিয়া দোয়া করি তুমি একজন ইঞ্জিনিয়ার হও, একজন ডাক্তার হও, প্রফেসর হও, চাকরিজীবী হও, ব্যবসায়ী হও। তবে দাবি আমার একটা, বেয়াদব হইও না রে বাবা। মা বাবার সাথে খারাপ ব্যবহার যেন কখনো না হয়, তোমার আচরণে যেন কোনোদিন আলেম কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কখনো মুরব্বীরা কষ্ট না পায়, তোমার আচরণে যেন বন্ধু কষ্ট না পায়, তোমার আচরণে কখনো যেন শিক্ষক কষ্ট না পায়। জীবনে ডাক্তার হও, বেয়াদব হইও না, ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হইও না রে বাবা। তোমার দিকে তাকায় আছে গোটা সমাজ, গোটা দেশ, গোটা পৃথিবী। তোমার আদর্শ দিয়েই সম্ভব গোটা দুনিয়াকে আলোকিত করা, সমাজটাকে আলোকিত করা। তোমার মতো যদি সারা রাত মোবাইলে গুনাহ করে কাটাইতো, জীবনে কবি নজরুল হতে পারত না। মানুষ সম্মানের জায়গায় বসতে হলে 2 পুঁজি লাগে। কয় পুঁজি? 2টা পুঁজি লাগে। যুবক বাবারা, আইসা গেছে বইলা ফেলা, এই জন্য বেয়াদবি ক্ষমা চাই। বলবেন হুজুর আমগো না বয়ান দিয়ে দিলেন একবার, আবার কেন? আমার বয়ানটা যুবকদের জন্যই বেশি, কারণ মদিনার রসুল কি কয় জাননি? কয় বুড়ারা আমার চরম দুশ্মনী করছে আমার বিপদের সময়। আমার আব্বা ছিল না, আমি আম্মা বইলে ডাকতে পারি নাই। চতুর্মুখী দুশ্মন আমাকে মারার জন্য ঘরের বাইরে দাঁড়ানো, অস্ত্র নিয়ে দাঁড়ানো, মাইরেই ফেলাইবে। আমার আব্বাও নাই, মাও নাই। ঠিক সেই বিপদ সময় আমার বুড়ারা করেছে আমার বিরোধিতা, একমাত্র যুবকেরা করেছে আমার উপকার। তুমি যুবক কি উপকার করছো? নবীর দাড়ি কাটা কাইটা ফেলাইয়া নবীর উপকার করতেছে। কপাল এমন পোড়া পুড়ছে, নিজেও নামাজ পড়ো না, কেউ পড়তেছে ধন্যবাদ দিবা তা না দিয়া আরো আঙ্গুল দিয়া হিংস দেয়, একটু লজ্জা দেয়। এই তোর বয়স কত? মাত্র এই। পড়ো কি? কয় ক্লাস 8। এত তাড়াতাড়ি বুজুর্গ হয়ে গেলি? কপাল পুড়ছে তো। অথচ তোমার কি বলা দরকার ছিল? ভাই নবীজির সুন্নত, নবীর তরিকায় নামাজ ধরছো, আলহামদুলিল্লাহ, দোয়া করিস আমিও যেন তোর মতো নামাজ ধরে ফেলতে পারি। আল্লাহ কত খুশি হয়ে যেত তোমার কথায়। কিন্তু কপাল খারাপ, নিজেও নামাজ পড়ো না, কেউ নামাজ পড়ে তাও পছন্দ করো না। নিজেও পর্দা করো না, কেউ যদি করে তুমি তাও পছন্দ করো না।
নিজেও হালাল খাও না, কেউ যদি হালাল খায় তাও তুমি পছন্দ করো না। ও আল্লাহর বান্দারা, অথচ এত বয়ান, এত বয়ান, এত বয়ান, তাবলীগওয়ালাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, বক্তাদের বয়ান, জুমার খতিবদের বয়ানের পর আমলনামা শূন্য কেন? একমাত্র অভাব, আল্লাহর প্রতি তোমার কোনো ভয় নাই। যদি ভয় থাকতো রে বাবা, আমিও মুসলমান, তুমিও মুসলমান, ও বৃদ্ধ বাবাজিরা, আপনাদের ধর্ম আমার ধর্ম আলাদা নাকি এক? আপনাদের আল্লাহ আমার আল্লাহ এক, আপনাদের নবী আমার নবী এক, আপনাদের কোরআন আমার কোরআন এক, আপনাদের ধর্ম, আপনাদের কালেমা আমার কালেমা এক নাকি? না আলাদা? আপনার আমার কালেমা এক, আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক। দুনিয়াতে আসছি তাও সিস্টেম এক। মরণকালে কাফনের সংখ্যা হবে 3টা, তাও এক, কালার হবে আলাদা। হুজুরদের কাফনের কালার এক রকম, যারা হুজুর না তাদের কাফনের কালার আর এক রকম। কাফনের কালারও এক। টাকাওয়ালার সম্মানে কেউ একটা কাফন বাড়াইয়াও দিবে না, গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। তুমি গরিব হওয়ার ধনী হও, মাওলানা হওয়ার মুক্তাদি হও, বক্তা হও, শ্রোতা হও, তোমার সবার কাফনের কালারও এক, সংখ্যা হবে 3টা, তাও এক, কবরের সাইজও হবে এক, কবরে রাখার পরে প্রশ্ন হবে 3টা, তাও এক। ও বাবারা, ও আল্লাহর গোলাম, ও পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিনের জীবন বাহাদুরি করবেন? এই ছাত্র জনতার আন্দোলনে কত প্রাণ চলে গেল, করোনার ভেতরে কত তাজা তাজা প্রাণ চলে গেল। শুরুতেই বলছিলাম বাবা, আজকে আপনাদের এলাকায় আসতে গিয়া রাস্তায় অ্যাক্সিডেন্ট, একটা লাশ রাস্তার পাশে ফালানো, পুলিশ সেখানে মানুষজন দাঁড়ানো। ও আল্লাহর বান্দারা, আজকে তুমি এখানে বয়ান শুনতেছো, আগামী কালকে হতে পারে কবরের বাসিন্দা, আগামী বছর এখানে বয়ান চলতে পারে, আমি থাকবো না তুমি থাকবা তার কোনো গ্যারান্টি নাই। কিন্তু চিন্তা করো, মরা তো লাগবেই, না বাঁচার উপায় আছে? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ও আল্লাহর বান্দারা, মরণ থেকে পালানো যাবে না, মরণটা তো একদিন হবেই, তবে হিসাব 2টা, রেখে যাব কি সঙ্গে নিয়ে যাব কি? আমি মইরা গেলে মানুষ আমারে কি বইলা স্মরণ কইরা বরদোয়া করবে না দোয়া করবে? এ একটা পুঁজি আমার অর্জন করা লাগবে। আমি মরিয়া গেলে কেউ যেন আমার জন্য বরদোয়া করতে না পারে। মা বাবায় যেন কাঁদে আর বলে, আল্লাহ তুমি আমার সন্তানটারে মাফ করিয়া দাও। আমার শিক্ষক যেন কাঁদে আর দোয়া করেন, আল্লাহ আমার ছাত্রটারে তুমি মাফ করে দাও। আমার মুরব্বীরাও যেন দোয়া করে, আল্লাহ ভদ্র ছেলেটা কত আমল করতো, তুমি মাফ করে দাও। আমার এক কাছের এক প্লেটে খানা খাওয়ার বন্ধুটাও যেন দোয়া করে, হাফিজ ভাইয়ের ব্যবহারে কোনোদিন কষ্ট পাই নাই, কত মোহাব্বত করত, বিপদের খবর শুনলে দৌড়াইয়া চলে আসতো। আল্লাহ গো, বন্ধুটারে হারাইলাম, তুমি মাফ করে দাও। এইটা একটা বড় হিসাবের বিষয়। আর কবরে মাটি দিয়া সবাই যখন চলে যাবে, এইবার আমার বন্ধু কবরের হালাত জানে না, আব্বা আম্মাও জানে না, হুজুরেরাও জানে না, আমার শিক্ষক জানে না। এখন ভিতরে কি হালাত হবে? আমার কিছু পুঁজি সেখানে যদি নিয়ে যাইতে পারি, ওখানেও আমার সুসংবাদ পাবো। এই জন্য ও আল্লাহর বান্দা, নবীজির সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে হাউ মাউ করে কান্না করতেন, অথচ জান্নাতের টিকিট হাতে রেডি 10 জনের মধ্যে তিনি তৃতীয়। প্রথম আবু বকর সিদ্দিক, এরপরে ওমরে ফারুক, এরপরে ওসমান বিন আফফান, এরপরে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। প্রত্যেকেই জান্নাতের টিকিট। তাদের ইবাদত কত সুন্দর, ইখলাস, তাকওয়া, নামাজ, তেলাওয়াত কত সুন্দর। এরপরেও তাদের কান্নার আওয়াজ। রহমতের নবী বলেন,
মসজিদে নববীর পাশেই তো আমার হুজরা। আমি এশার নামাজ পড়িয়া কথা না বলে ঘুমাইতাম। যদি আমার চোখ বন্ধ থাকতো, কিন্তু আমার অন্তর কখনো ঘুমাইতো না। হঠাৎ রাতের গভীরে কান্নার আওয়াজ। কে মসজিদের মধ্যে কাঁদে গভীর রাত? আমি আস্তে করে উঠলাম, বের হইলাম। আমার মসজিদে কে কান্না করে রাতের গভীরে? আমি নজর দিয়ে দেখি জান্নাতি সাহাবী আমার আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। এরে আল্লাহর গোলাম, নবী বললেন, হে আবু বকর, নামাজে দাঁড়ায় রাতের গভীরে কেন কাঁদলেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো সেই ভয়ে কান্না করেছি। নবী বলেন, আপনার জান্নাতের টিকিট রেডি, আবার কেন কান্না? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি আমার টিকিট ক্যান্সেল করে দেয় কোনো কারণে, রাগ করি আমার আমলের কারণ, তখন আমার উপায় কি হবে? সাহাবায়ে কেরামরা যদি এত ভয় নিয়ে কাঁদতে পারেন, তো আপনার আমার উপায় কি? এই যে আমি টুপি পরছি, জামা পরছি, নামাজ পড়ি টুকটাক, এটা তো মানুষের দেখাবার জন্য। একা একা যখন নামাজ পড়ি 10 রাকাত পড়তে আমার 3 মিনিট লাগে না। মানুষের সামনে যখন দাঁড়াই আমার 4 রাকাত পড়তে 6 মিনিট চলে যায়। মানুষকে দেখাবো আমি বুজুর্গ, আর আপনারা যারা নামাজই পড়েন না, আপনার উপায় কি? জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। ও আল্লাহর বান্দারা, আমিও যদি আজকে দাড়ি কেটে প্যান্ট শার্টটাই লাগাইয়া রাস্তায় বাহাদুরের মতো ঘুরতাম, কেউ আমারে বাধা দিত না। টুপি মাথায় দিছি, মাথা গরম লাগে, তোমার থেকে কম বুঝি না। দাড়িটার কারণে যৌবনের ভাব চলে যায়, তোমরা যুক্তি দাও যেগুলো, সেগুলো শুনাইতেছি। দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, তাও কিন্তু শুনি এবং বুঝি, তারপরও কাটি না। লম্বা জামাটা পরার কারণে শরীরটা গরম লাগে, তাও বুঝি। শুধু কি তাই, এই টুপিদারির কারণে আমগো কত মানুষ গালি দেয়, কত বাজে কথা বলে, তাও শুনি। এরপরও কেন টুপি ফালাই না, নামাজ ছাড়ি না, হারাম খাই না? একমাত্র কারণ আমার আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য, কোনো মিথ্যা নাই। ১৫০০ বছর পর্যন্ত বহু পণ্ডিতেরা অপচেষ্টা চালাইছে, কোরআনে কোনো ভুল বের করা যায়নি। পারছে? বরং বহু বিধর্মী আল্লাহর কোরআনের কাছে মাথা নত করে কালেমাওয়ালা হয়ে গেল। ওই কোরআন সত্তরে যুবক, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, আল্লাহর কোরআন কিন্তু সত্য, কোনো মিথ্যা নাই, কোনো ভুল নাই। এখনো যদি কেউ ভুল বের করে দাও, আমি এক্ষণ দাড়ি কেটে ফেলবো। নামাজ বাদ দিয়া প্যান্ট শার্ট পরা নাচ গান শুরু করবো রাস্তায়, একটা ভুল পারলে বের করে দাও, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। ও যুবক বলো বাবা, ও বাবাজিরা বলেন, আমার আল্লাহর কোরআন আসলেই কি সত্য?
কোনো সন্দেহ? কত পার্সেন্ট সত্য? 2 নাম্বার প্রশ্নের জবাব দেন, ওই কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ জান্নাতের বয়ান করছেননি? করেন নাই? সত্য কথা বলতে এত টেনশন কেন? ওই কোরআনের মধ্যে জাহান্নামের বয়ান আসেনি? কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আল্লাহ তাও বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের যাত্রী, যারা গুনাহগার তারা জাহান্নামের যাত্রী। জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও বয়ান করেছেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন মজার জান্নাত মা তাশতাহি আনফুসুকুম, যা চাইবে তাই পাইবে। ঝর্ণা থাকবে, প্রবহমান ঝর্ণা, মধুর নহর, দুধের নহর। কত সুন্দর জান্নাত, যেখানে কোনো বাথরুম নাই, কালো মানুষ থাকবে না, সব থাকবে, বুড়া বুড়ি থাকবে না, সব যুবক যুবতী, সব সুন্দর আর সুন্দরী। কোনো বাথরুম তো নাই, কোনো দুর্গন্ধ নাই। এমন সুন্দর জান্নাত পাবে যারা নেক আমল নিয়ে যাবে। আর যারা গুনাহগার এদের জন্য আল্লাহ জাহান্নাম বানাইছেন। কেমন জাহান্নাম আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ তাআলা বলেন, জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। দুনিয়ার আগুনটা জ্বালাইতে মানুষ নরম জিনিস ব্যবহার করে, কেরোসিন, খের কুটা। আর জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, আল্লাহ ব্যবহার করবেন শুরুতেই শক্ত জিনিস। বলে কি? মানুষ আর পাথর। কোন মানুষ? আল্লাহ তা বলেন নাই। গুনাহ নিয়ে যারা যাবে, কালেমা মুখে আসবে না, তাদের দিয়ে আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাবেন। আর পাথর, এই জন্য কোরআনের আয়াতে আল্লাহ বলছেন, এক আয়াতে পাথরেও জাহান্নামের ভয়ে কান্না করে। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ কোরআনে বলেন, ওরে আল্লাহর কিছু জমিনে পাথর আছে, এরা জাহান্নামের ভয়ে কাঁদে। কিছু কিছু পাথর আছে কান্না করতে করতে ঝর্ণা বের হয়ে গেছে, অনবরত পানি পড়ে। সিলেটের পাহাড়ে যাও, জাফলং এ যাও, ওরে বাবা চট্টগ্রামে যাও, ওরা পানি ঝর্ণা না, আল্লাহ কোরআনে কয় এটা জাহান্নামের ভয়ে কান্না করে। আবার কিছু এমন পাথর আছে, ওরা টপকায়া টপকায়া পানি পড়ে হালকা কান্না করে জাহান্নামের ভয়ে। আবার কিছু পাথর আছে, ওরা যদিও কাঁদে না কিন্তু ভয়ের কারণে ফেটে যায়। দেখবেন পাথর লাফ দিয়ে আজকে এখানে কালকে আর এক জায়গায়, এইভাবে আল্লাহর ভয়। আর একটা ঘটনা আছে, ইমাম ফখরুদ্দিন রাজির মতো কিয়ামতের আগে হতে পারবেন না। যত বড় দাবি করেন সেখানে ধাক্কা, যত বড় মুহাদ্দিস দাবি করেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসের 1000 ভাগের 1 ভাগও হতে পারবেন না। তো এই বরাত্তের বাহাদুরি করে লাভ কি? যেখানে গিয়ে আটকায় যাবে। আর সব মুহাদ্দিস, মুফাসসির, বক্তা সবকিছু এক পালায় দিলেও সাহাবায়ে কেরামের সমান হবে না। নাকি হবে? সমস্ত সাহাবায়ে কেরামদের বড় বড় মুফাসসির, বড় বড় মুহাদ্দিস, বড় বড় মুফতি এক জায়গায় করলো, আমার রাসূলের সমান হবে? হবে? বরত্ব কেন? এজন্য নবী বলছেন, মানুষের সৌন্দর্য আদবের মধ্যে। আদবের আরেক নাম সুন্নাত। কথার মধ্যে আদব, বসার মধ্যে আদব, চোখের চাহনির মধ্যেও আদব আছে। চোখ দিয়ে যে তাকাইতেছি এখানেও আদব আছে। হাঁটতেছি রাস্তা দিয়ে, হাঁটার মধ্যেও আদব আছে। বসার মধ্যে আদব আছে। আমার অঙ্গ প্রত্যঙ্গ গুলো নাড়াচাড়া করতেছি, এখানেও আদব আছে। আদব কাকে বলে? আদব বলা হয় যেই বস্তুটা যেখানে রাখা উপযুক্ত ওখানে রাখার নাম আদব, না রাখার নাম বেয়াদবি।
কোরআন শরীফ উপরে রাখবে এর নাম আদব, টুপি মাথায় রাখবে এর নাম আদব, প্রত্যেকটা জিনিস যেখানে রাখা উচিত ওখানে রাখা, এটাই আদব। যেই কথা যেখানে বলা প্রয়োজন ওই কথা ওখানে বলা আদব। যেই লেভেলে বলা, যেই আওয়াজে বলা উচিত ওই আওয়াজে বলা আদব। রসুলের সামনে উচ্চ কণ্ঠে কথা বলা হারাম, ওখানে নরম কণ্ঠে অল্প আওয়াজে কথা বলবে। এটা রসুলের আদর্শ, আল্লাহর আইন। আলহামদুলিল্লাহ, আপনারা আসছেন কষ্ট করে, দুনিয়ার উদ্দেশ্যে আসেন নাই কেউ, একমাত্র আখেরাতের সম্বল সঞ্চয় করার জন্য। আল্লাহ সবাইকে কবুল করেন। আমি কোরআনে হাকিমের সূরা আলে ইমরানের এক আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, নবীজির একটি হাদিসের অংশ পড়েছি। খুব সংক্ষেপ সময় আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা বলতে পারি, আপনারা শুনতে পারেন। দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। নবীজি যদি দোয়া করতেন উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাও, হইতো না? নবী কি দোয়া করছেন? ও আল্লাহ, তুমি আমাকে গরিবী হালাতে রাখো, আমি ভালোবাসি। গরিবী হালাতে আমারে মরণ দাও, কিয়ামতের দিন আমি যেন গরিবের মজলিস নিয়ে কাতারে দাঁড়াতে পারি হাসরের মাঠে। এবং আমি গরিবের ফজিলত বর্ণনা করলাম। ধনী লোকের 500 বছর আগে একটা গরিব আল্লাহর জান্নাতে চলে যাবে। ও ধনী, গরিবকে তুচ্ছ মনে করিও না। ধনী তোমার আগে গরিব জান্নাতে যাবে। ও শিক্ষিত ভাই, সাধারণ মানুষকে তুমি তুচ্ছ মনে করিও না, সেও তোমার মতোই মানুষ। তোমারও 2 হাত, তারও 2 হাত। হতে পারে তোমার হিংসার কারণে কলব খারাপ, কিন্তু তার মধ্যে হিংসা না থাকার কারণে তার কলবটা ভালো, তোমার আগে জান্নাতে যাবে। আল্লাহ বিচার করবেন ভিতর দেখা, মানুষ বিচার করে উপরেরটা দেখা। আল্লাহ উপরেরটা দেখা বিচার করলে কালো বেলাল কোনদিন রসুলের এত নিকটে যেতে পারত না। রহমতের নবী মক্কার পার্শ্বে বসে, এ ভাই ইকো বন্ধ করো, রিভাবটা একটু কমো। ইকো দিবা না, শুধু রিভাব দিবা হালকা। আপনারা 1 ঘন্টা বয়ান শুনতে গেলে কি ক্ষুধা লাগবে বেশি মনে হয়? হ্যাঁ, আর এখানে কি খানা দিবে এরকম আশা আছে? আচ্ছা, 1 ঘন্টার ক্ষুধা কি বাদাম খাইলে কমবে? বলেন, কমবে? ক্ষুধা যাবে? এটা বেহেশতের বাগান। ক্ষুধার প্রয়োজন হলে দোকান আছে না? কথা বলেন, ওখানে গিয়ে চা পান করেন, যা খাওয়ার খেয়ে আসেন। ওয়াজের মজলিসে বসছেন, বৈশাখ কোরআনের কথা হচ্ছে। সব জায়গায় চালাকি আর মাস্তানি চলে না, সাবধান। জীবনে বহু চালাকি করছেন, এবার ফিরে আসেন। বহু চালাক ধরা খায় কিন্তু বেতাল হয়ে পড়ে আছে। দেখেন না কেমন কপাল, বাংলাদেশের হিরো, টাকার অভাব নাই, কপাল খারাপ। ওই যে শুরুর থেকেই শুরু করছি আজকে, এখানে আসতে কপাল লাগে, বসতে কপাল লাগে, দোয়া কইরা চোখের পানি ফেলে বিদায় নিতে কপাল লাগে। কপাল বাংলাদেশের হিরো, যাদের দিকে চোখ তুলে কথা বলতে পারতো না, বাংলাদেশের নাম করা হিরো, কপাল খারাপ। মা মারা গেছে, জানাজায় যেতে পারে না। কি ফেসবুকের গোলাম ভাইরা দেখো নাই গতকালকের ঘটনা? কি দেখো ফেসবুকে? আকাম দেখো, কি দেখো? এটি দেখো না যে কপালটা কত খারাপ? হাজার 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 কোটি টাকার মালিক আঙ্গুলের ইশারায় বাংলাদেশকে উঠাইতে পারে, বসাইতে পারে। আজ কপাল খারাপ, মা মরে গেছে, কলিজার মা জানাজায় যেতে পারে না, এর কপাল, এর নাম কপাল। একটু আগেই বলেছি, বান্দা চাইলে কিচ্ছু হয় না, আল্লাহ চাইলে সব হয়। এর নাম কপাল। চালাকি জীবনে বহু করছো, কিন্তু জায়গা মতো ধরা খেয়ে গেছে। টাকায় চালাকের বাঁচাইতে পারে না, ক্ষমতার চেয়ার চালাককে বাঁচাতে পারে না। আর তুমি নাকে তেল দিয়ে ঘুমাও, দেশ স্বাধীন হয়ে গেছে।
মুসলমানের বাচ্চা ওই দিন তেল দিয়া নাকে তেল লাগায় ঘুমাবি যেদিন ওয়াজ চলবে ময়দানে কোন বেনামাজি সুদখোর থেকে অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন হবে না। মুসলমানের বাচ্চা তেল লাগায় নাকে ঘুমাবি সেদিন যেদিন এদেশের মসজিদের কমিটিতে কোন সুদখোর বেনামাজি ঢোকার সাহস হবে না। মুসলমানের বাচ্চা তেল লাগায় নাকে ঘুমাবি সেদিন যেদিন এদেশের কোরআনের মাদ্রাসাগুলোর মধ্যে কোন সুদখোর কোন বেনামাজির নজর পড়বে না, হস্তক্ষেপ থাকবে না। তুমি এখানে তেল লাগায় ঘুমাও আর অন্যদিকে দেহ ব্যবসায়ী মহিলারা সাংবাদিক সম্মেলন করে আমাকে অধিকার ফেরত দাও। আমরা দেহ ব্যবসা করে খাই, এইখানে হাত দেওয়া যাবে না, হস্তক্ষেপ করা যাবে না, আমাকে অধিকার ফেরত চাই। আর তুমি নাকে তেল লাগায় ঘুমাও, দেশ স্বাধীন। মুসলমান কখনো ঘুমানোর সুযোগ নেই। আমার কলিজার ভাই মুগ্ধ জীবন দিয়েছে, আবু সাইদ দিয়েছে, কাফনের কাফন রেডি থাকো, একবার না। মুসলমান প্রয়োজনে দিনের জন্য, কোন দলকে নামানোর জন্য আর উঠাবার জন্য জীবন নয়, ইসলাম দুনিয়াতে মানুষের অধিকার রক্ষার জন্য, ইসলামের জন্য, রসুলের আদর্শ বাস্তবায়নের জন্য জীবন একবার না বারবার প্রয়োজন হলে জীবন দিতে হবে, রক্তের প্রয়োজন হলে রক্ত দিতে হবে। কাফন নিয়ে রেডি থাকো মুগ্ধের মতো, ওই কাতারে তোমাকেও সামিল হতে হবে। বহু চালাক ধরা খাইছে, তুমি চালাক যে খাবা না গ্যারান্টি কি? আজকে ঢাকার থেকে ওয়াজে আসতেছি, দেখি রাস্তার পাশে পেঁচায় রাখছে, লাশ পড়ে রয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে। তুমি আজকে এখানে বসে আছো, কালকে খবর হয়ে যাবে আসো সবাই জানা যায় অমুকে নাই। চালাকি ছেড়ে দাও, চালাকি ছেড়ে দাও। আর যদি চালাকি করিও, তবে আমার দাবি মা বাবার সাথে করবা না, কোনদিন আলেম ওলামাদের সাথে চালাকি করবা না। এই বাংলাদেশে যাদের পতন দেখো শুধু আলেমদের সাথে বেয়াদবি করার কারণে। তুমি আমি হাফিজুর রহমানের বিরুদ্ধে যদি ফেসবুকে লিখতেই থাকো, কপাল তোমার পূর্বে আমার কিছু হবে না। আলেমের বিরুদ্ধে যারা যাবে ওদের কপাল নষ্ট হবে, আলেমদের কিছু হবে না। কারণ এই জমিন ইসলামকে বাস্তবায়নের জন্য উলামায়ে কেরাম ছাড়া ভিন্ন কোনো গার্ডিয়ান নেই। অতএব উলামায়ে কেরাম, নবী বলে গেছেন ওয়ারাসাতুল আম্বিয়া। সব জায়গায় বেয়াদবি চলে না, সব জায়গায় বেয়াদবি চলে না। জীবনে যা করছো না করছো ফিরে আসো, ফিরে আসো। আমি একটু আগে বলে আসছি ঝিনাইদহে যুবকদেরকে, এই যুবক, তোর মধ্যে যে মেডিসিন আল্লাহ দিছে, তুই একা চাইলে আল্লাহ কবুল করলে পুরা পৃথিবীটাকে কন্ট্রোল করতে পারো। সেই ম্যাগনেট তোর ভেতরে আছে, মেডিসিন আছে, আখলাক আছে, বুদ্ধি আছে। 40 বছরে তোর চেহারা থাকবে ফুটন্ত গোলাপের মতো, কিন্তু 25-30 বছর মাত্র তোর বয়স, তোর চেহারায় আলো নাই কেন, উজ্জ্বলতা নাই কেন, তোর চেহারা দেখলে মায়া লাগে না কেন? বিষয় কি? সারা রাত মোবাইলে গুনাহ করে করে চেহারাটাকে নষ্ট করে ফেলেছো। আল্লাহ না করুন যদি আজকে তুই মর, তুই জানো তুই কি কামাই করছো এই বয়সে? তোর মা বাবার বরদোয়া। মা বাপ যদিও কানবে, ভিতরে ভিতরে খুশি, ছেলে মরে গেছে, বালার থেকে বাঁচছি, মুসিবত থেকে বাঁচতে পারছি, কারণ আমার সন্তানের দুর্ব্যবহার আর চরিত্রের কারণে সমাজে মুখ দেখাইতে পারি না, আল্লাহ নিয়ে গেছে, বালা গেছি। তুই এবার চিন্তা কর, তোর এই 25-30 বছরে অর্জন কি করছো? মা বাবার বরদোয়া, আলেমদের বরদোয়া, শিক্ষকদের বরদোয়া, ওলামায়ে কেরামের বরদোয়া, তোর জীবনের পাওনা এই অর্জন, বরদোয়া। তোর লজ্জা কই? তোর লজ্জা কই? অথচ তোমার মতোই যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে, কথা বলার আগে সুন্দর করে সালাম দেয়, মা বাবার খেদমত করে। সত্য কথা স্বীকার করো, মানো আর না মানো, তোমার মতোই যুবক মাদ্রাসার ছেলে না, স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, শ্রমিকের কাজ করে, নদীতে মাছ ধরে, কৃষি কাজ করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কথার আগে সালাম দেয়, মোবাইলে অযথা কারো সাথে সময় নষ্ট করে না, কোনো মেয়ের চরিত্রের উপরে হামলা করে না। সত্য কথা আল্লাহকে সাক্ষী রেখে বলো, নাই? তুমি তোমার কপালে জুতা মারো, নিজে নিজে নিজের জুতা খুইলে কপালে মার, যে আমার কপালে তো খারাপ কেন, আমার মা আমার জন্য দোয়া করে না কেন,
আমার মা আমার ব্যবহারে কষ্ট পাইয়া কেন বরদোয়া করে? না হয় মোনাজাতে সবাই কাঁদে, আমার চোখে পানি আসে না কেন? অবশ্য আল্লাহ তোর কারণে তুই যে গুনাহ করো, রুমের ভেতরে বসে সারা রাত কানের মধ্যে গানের তার লাগায় ঘুমাও, মা জানে না, বাপ জানে না, আল্লাহ দেখে না? ঘুমের মধ্যে মানুষ মরেনি? মরে। তুই যদি মরো, আজরাইল যদি আইসা দেখে কানের মধ্যে গানের তার লাগানো, আল্লাহ হেদায়েত দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সম্মান দেয় কে? সন্দেহ? বুঝা কোন সম্মান কে দেন? এই পাওয়ার কার হাতে? আল্লাহ যদি সম্মান দেন, আর মানুষের সম্মান দেওয়া, দুইটাই ব্যবধান আছে। এই মেয়ে তুমি ডিস্টার্ব করো কেন বাবা? এই মোবাইলের বিরুদ্ধে বয়ান করি না, একটা বয়ানও বাংলাদেশে নেই। শুধু তাই না, প্রত্যেকটা মোনাজাতে বলি আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। বারবার এমন একটা মোনাজাত আমার নাই যে মোনাজাতে আমি কথা বলি না আল্লাহ মোবাইলের গুনাহের থেকে আমাকে হেফাজত করেন। আচ্ছা, তোমার প্রয়োজন কি মোবাইল বয়ানটা রেকর্ড করবা? তুমি যৌক্তিক যদি আমি জবাব চাই যে ভাই মোবাইল উঠাইছো কেন, তুমি জবাব দিবা যদি জ্ঞান থাকে যে হুজুর আপনার ভক্ত তো বয়ানটা রেকর্ড করবো। তুমি 200 হাত দূরে বইয়া রেকর্ড করলে না রেকর্ড ভালো হবে না ছবি ভালো হবে, বরং তোমার কাজটা নিখুঁত ভাবে মিডিয়াওয়ালারা করতেছে না, কথা হয় না। তোমার প্রয়োজনে তুমি সকালবেলা ডাউনলোড করে নিতে পারবা না? এর দূর বুদ্ধি না থাকলে কচু গাছ খুঁজো। কি বাহাদুর! মোবাইল আমাকে দেখায় আমি মোবাইলওয়ালা, ধ্বংস করে দিল এই মোবাইল। চরিত্র, জীবন, যৌবন, লেখাপড়া সব ধ্বংস করে দিল। বহু যুবক ল্যাংটা হয়ে রাস্তায় ঘুরে শুধু মোবাইল মোবাইল কইরা, খানা নাই, ঘুম নাই, টাকা নাই। মায়ের টাকা চুরি করছে এই মোবাইলের কারণে, বাবার টাকা চুরি করেছে মোবাইলের কারণে। অনেক সন্তান মোবাইলের কারণে মায়ের গায়ে হাত তুলেছে, বাবার গায়ে হাত তুলেছে। আল্লাহ তুমি হেদায়েত দাও। নিজের বুঝাও যে ও মন, আমার কপাল এত খারাপ কেন? আমার মতোই তো যুবক, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, দাড়িওয়ালা নামাজ পড়ে, ব্যবসায়ী নামাজ পড়ে, চাকরি করে নামাজ পড়ে, মা বাবার খেদমত করে, ডাক্তার নামাজ পড়ে, ইঞ্জিনিয়ার নামাজ পড়ে, প্রফেসর নামাজ পড়ে। কত সুন্দর ব্যবহার, সালাম কালাম, নম্রতা, ভদ্রতা, শালীনতা। আমার এমন কেন? যুবকদের জন্য আমার শেষ কথা, আজকে তোমাদের জন্য বয়ান শেষ। বাকি কিছু কথা বলবো, বাকি যারা আছে মুরব্বী টুরব্বী এদের জন্য। তোমার বয়ান এখন যে কথাটা বলবো এটা যুবকদের জন্য, আজকের জন্য এই বয়ান আমার শেষ। যুবকদের জন্য, বাকি থাকলে বরকত পাবা সেটা ভিন্ন কথা। যুবকদের শেষ বয়ান, আমার শেষ শব্দ। জীবনে কিছু যদি করতে নাও পারো, অনুরোধ থাকলো আমার, মা বাবার দোয়া নিও, শিক্ষকের দোয়া নিও, আলেমদের দোয়া নিও, মুরব্বীদের দোয়া নিও। একান্ত যদি দোয়া নিতে নাও পারো, আমার শেষ দাবি বড়দোয়া নিও না। শেষ, তোমাদের ওয়াজ আমার জন্য শেষ। আল্লাহর কসম করে বলি, যদি আমার এই ওয়াজটা কাজে লাগাইতে পারো, তুই ডাক্তার হলেও মরিয়া যাবি। কবি নজরুলের স্মৃতিচারণে তোর ইতিহাস তৈরি হবে, সুনামের সাথে মানুষ মাথায় নিয়ে নাচবে। তুই ডাক্তার হবি, মানুষের মাথার উপরে তোর পা থাকবে, আল্লাহ সম্মান দিবে। যদি এই কথাগুলো মানতে পারো, মা বাবার দোয়া নাও, আলেমদের দোয়া নাও, মুরব্বীদের দোয়া নাও, শিক্ষকদের দোয়া নাও। অন্তত দোয়া নিতে যদি নাও পারো, বেয়াদবি নিয়া করে বড়দোয়া নিস না। আল্লাহর কসম করে বলি, বড়দোয়া যদি নাও, মা বাবার বড়দোয়া মৃত্যুর আগে পঙ্গু হয়ে যাবি। শিক্ষকের বড়দোয়া মরার আগে বিছানায় পড়ে থাকবি। আলেমদের বড়দোয়া এই জমিন থেকে
পস্তে পস্তে কষ্ট পেয়ে বিছানায় মরবি। পায়ে ধরে বলি, দোয়া নিতে না পারলেও বড়দোয়া নিস না। এটা যুবকদের প্রতি আমার কলিজার দাবি। তোমাদের ওয়াজ শেষ, তোমরা গেলে যেতে পারো। এবার অন্যদের জন্য ওয়াজ করব, তুমি যদি শুনো ফায়দা হবে, গুনাহ হবে না। আমি হাফিজুর রহমানের, তোমার বলার দরকার কি? ওনার কিছু নাই, আমি তো আমারটাই বলি। আমার এলেম নাই, আমল নাই, কিচ্ছু নাই। আমার থেকে ভালো এলেমওয়ালা, আমলওয়ালা, কণ্ঠওয়ালা অভাব নাই। কিন্তু বঙ্গোপসাগর কুয়াকাটার থেকে আল্লাহ আমাকে ধাক্কা দিয়া যশোরের মাটির চেয়ারে বসাইতে এলেম লাগে না। আল্লাহ যদি সম্মান দেয়, আল্লাহ যোগ্যতা চায় না, আল্লাহ পাক বসাইয়া যোগ্যতা দেয়। আর দুনিয়ার মানুষ যদি কাউকে সম্মানের চেয়ারে বসাইতে চায়, আগে যোগ্যতা খুঁজে, এরপরে চেয়ার দেয়। আর আল্লাহ আগে চেয়ার দেয়, এরপরে যোগ্যতা দেয়। আল্লাহ কাউকে সম্মানের মানদণ্ডে উঠাইতে যোগ্যতা লাগে না। আল্লাহ চায় দিল ভাঙ্গা, দিল পরিষ্কার, বিনয়ী, ভদ্রতা, নম্রতা, শালীনতা, ভাঙ্গা দিল। ঘটনাটার একটু টাচ করছিলাম, বলেই ফেলি 2 মিনিট। নবীজি মক্কার পাশে মাথাওয়ালা দামি দামি মক্কার মানুষ নিয়ে কথা বলতেছেন, সব মুশরিক। নবীর দিলের তামান্না, যদি একটু সময় দেই, দেখিনি কালেমা বলে। ইতি টাইমে পেছন থেকে একজন রসুলের সাহাবী, অন্ধ, দুর্বল, গরিব, লাঠি হাতে নিয়া নবীজির ওই মজলিসের পাশের পিছনে আইসা হালকা করে নবীরে সালাম দিছে। নবীজি একটু হালকা তাকায়া জবাব দিছেন, দিয়া আবার ওদিকে তাকাইছেন, মাথাওয়ালার দিকে। ওই অন্ধ, গরিব, অসহায়, দুর্বল মানুষটা দূরে যায় বয়ে গেছে, চুপ করে বসে আছে। আল্লাহ কয়, জিব্রাইল তাড়াতাড়ি নবীর কাছে যা, তাড়াতাড়ি নবীর কাছে যা। নবীরে গিয়ে বল কি? নবীরে গিয়ে বল কি? আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। আয়াত দিয়ে ফাটাই দিল, যাও। অর্থ কি? নবীরে গিয়ে আয়াত দিয়ে বলো, এই মাতাওয়ালার দাম আমার কাছে একটাও নাই। শিক্ষিত মিক্ষিত এর কোনো মূল্য নাই। ওই যে গরিব, অসহায়, অন্ধ, আমা, কোরআনের আয়াত, ওই যে গরিব, অন্ধ, রসুলকে বলো তাড়াতাড়ি ওদিকে মনোনিবেশ করতে, তাড়াতাড়ি ওদিকে মনোনিবেশ করতে। জিবরাইল এসে হাজির, আয়াত দিয়ে দিলেন। নবীজি, আল্লাহ তো ওকে পছন্দ করে, এদের পছন্দ করে না, এদের পছন্দ করে না। হাদিসের শেষ ব্যাখ্যায় লেখছে, নবী যতদিন ওই সাহাবী জিন্দা ছিল, নবী ওই দিন থেকে যেখানেই বসতো, নবীর নজরে থাকলেই নবী চাদর বিছাইয়া দিত। সফলতা আর দুর্বলতা তুমি কি মাপকাঠি জানো? তোমার কাছে কি আছে? তুমি মনে করতেছো লোকটা খুব দুর্বল, কিন্তু কলবের পাওয়ার সম্পর্কে তোমার জানা নেই। আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়েত দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ। আল্লাহ বলেন, ও মুমিন, আল্লাহকে ভয় করার মতো ভয় করো, হক আদায় করে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মরবি না, মুসলমান না হয়ে মরবি না। হাদিসে পাকে নবী বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। সাবধান হে উম্মত, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহর আদালতে দাঁড়ায় একদিন জবাব দিতে হবে, পালানো যাবে না। সাহাবী দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, কে কতটুকু দায়িত্বশীল কার উপর একটু জানতে চাই। রহমতের নবী বললেন, সাহাবী যার অধীনে যারা বসবাস করে, অধীনস্থদের যিনি কর্তা হবেন, যিনি অধীনস্থদের গার্ডিয়ান হবেন, তিনি অধীনস্থদের দায়িত্বশীল। যেমন মা বাবার অধীনে সন্তান, সন্তানের দায়িত্বশীল মা বাপ। ছাত্র শিক্ষকের অধীন, প্রত্যেক ছাত্রের জন্য শিক্ষক দায়িত্বশীল, স্ত্রীর জন্য স্বামী দায়িত্বশীল, মুসল্লিদের জন্য ইমাম খতিব দায়িত্বশীল।
এলাকার ওয়ার্ডের একজন মেম্বার, ওয়ার্ডের মানুষের দায়িত্বশীল, ইউনিয়নের একজন চেয়ারম্যান, ইউনিয়নবাসীর দায়িত্বশীল, দেশবাসীর দায়িত্বশীল সরকার, আর গোটা মুসলমান উম্মতের দায়িত্বশীল হলো উলামায়ে কেরাম। আর একজন সাহাবী দাঁড়ায় গেলেন, হে পয়গম্বর, আমার অধীনেও কেউ নাই, আমি কারো অধীনেও নাই, আমি একা, আমার দায়িত্ব কি? রহমতের নবী বললেন, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। দুটো হাত আল্লাহ দিছেন বিনা কারণে না, এটি ডিউটি আছে। করলো কি করলো না আল্লাহর আদালতে জবাব দিতে হবে। দুটো চোখ আল্লাহ দান করেছেন, এগুলো আল্লাহ বিনা কারণে বানান নাই, একটা ডিউটি করার জন্য বানাইছেন। ডিউটি চোখ করলো কিনা আল্লাহর কাছে জবাব দিতে হবে। কোরআনে আল্লাহ বলেন, কিয়ামতের দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন দায়িত্ব পালন করছনি, অনেকে মিথ্যার আশ্রয় নিয়া এরপরে বলবে হ্যাঁ করেছি, কিন্তু আল্লাহ জানেন এই বান্দা মিথ্যা বলে। জবানটাকে বন্ধ করে আল্লাহ বলবেন, হাত কথা বলো, তোমারে যেই কাজের জন্য আমি বানাইছি ওই কাজ তোমার দ্বারা করছেনি, বলো, হাত কথা বলবো। সুবহানাল্লাহ। এখন একটা প্রশ্ন আমি বলি, হাত কথা বলতে আসলে পারে? আপনার হাত কথা বলতে পারে? বলেন। আমারটা পারে? কথা বলেন। পারে না। আল্লাহ যদি শক্তি দেন, আল্লাহর কুদরতে পারে। মরা গেছে কথা বলতে পারে না, এটাই বাস্তব, কিন্তু আল্লাহর কুদরতে পারে না। পারে না। তাহলে এই কথাটা আজীবনের জন্য লিখে রাখবেন। যত পৃথিবীর বিবেক বলে যেটা অসম্ভব, আমার আল্লাহর কুদরতে সেটা সম্ভব। এই বিশ্বাস রাখলে অনেক ঝামেলা সমাধান হবে। অনেক ঝামেলা, অনেক ঝামেলা। কি ঝামেলা? কি ঝামেলা? আউলিয়া, বহু বচন এক বচন ওলি, আল্লাহ এদের কিছু স্পেশাল পাওয়ার দান করেন, এদের দ্বারা অনেক কারামত, অলৌকিকতা প্রকাশ পায়, এর নাম কারামত। আউলিয়া বা ওলির কোন বাবার ক্ষমতা নাই কিছু দেখাবার, আল্লাহর কুদরতে দেখান। দিল্লি শাহী জামে মসজিদের ভেতরে জুমার খুতবা দিতেছেন জগৎ বিখ্যাত ওলিয়ে কামেল শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। পাক ভারত মহা উপদেশের মধ্যে যারা হাদিস জানতে চাইবেন, শিখতে চাইবেন, শাহ ওলিউল্লাহকে ডেঙ্গিয়ে হাদিস জানার আর দেখার কোন রাস্তা খোলা নাই। এত বড় মুহাদ্দিস শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস, তিনি জুমার খুতবা দেন দিল্লি শাহী জামে মসজিদে, রুমাল দিয়া চেহারাটা ঢেকে রাখতেছেন। একজনে একদিন জিগায়, হযরত আপনি জুমার খুতবায় চেহারার সামনে রুমাল দিয়া আবৃত করেন কেন? আজ জবাব হবে না, কাল আগামী জুমায়। পরের জুমায় আসার পরে ডাক দিয়া বলেন, প্রশ্নকারী কই? কিনারায় আসার পরে তিনি নিজের মাথার রুমালটা উঠায়া ওই প্রশ্নকারীর মাথায় দিল। লোকটা একটা চিৎকার দিয়ে বেহুশায় পড়ে গেল। হুশে আসার পরে বলে, বাবা চিল্লান দিয়া বেহুশ হইলি কেন? বলে, আল্লাহর জাতের কসম, দিল্লি শহরে এত মানুষ কিন্তু একজন মানুষ আমি দেখি না, বানর, শুকর, কুকুর দেখি। মাঝে মাঝে দুই একজন মানুষ দেখতে পেয়েছি। গর্বসুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস আউদের আগার বুনা বশদ হি জামাস। সবাই তো আমরা মানুষ, এখানে সবাই মানুষ, কিন্তু এই মানুষের আল্লাহর কাছে দাম নাই, তাহলে তার বয়ানই লাগে না। আবু জাহেল একটা মানুষ,
আবু লাহাব মানুষ, আমার নবীও মানুষ, আবু বকর মানুষ, কিন্তু ব্যবধান আছে না নাই? মসজিদের সবাই মানুষ, কিন্তু সবাই ইমাম না। সবাই ইমাম? ভালো করে বুঝো, সবাই মানুষ কিন্তু সবাই নবী না। সবাই নবী, সবাই রসুল, কিন্তু সবাই আখিরি রহমতের নবী না। দুনিয়ার সবাই কোন না কোন নবীর উম্মত, কিন্তু সবাই আখিরি নবীর শ্রেষ্ঠ উম্মত না। ও আল্লাহর বান্দা, এই মানুষের কোনো মূল্য নাই। আল্লাহর কাছে কোন মানুষের মূল্য? ওই মানুষ হওয়ার জন্যই তো এত বয়ান, এত মেহনত, এত কষ্ট। আসল মানুষ হওয়ার জন্য নবীর দরবার গিয়ে পড়ে আছে আবু হুরায়রা। আসল মানুষ হবে। বংশগত মানুষের মূল্য নাই। এই জন্য একজন আহলুল্লাহ বলেছেন, আল্লাহ সব জানেন, এরপরও রাগ করে পানি বন্ধ করেন নাই, রাগ করে খানা বন্ধ করেন নাই। ও আল্লাহ, আজকে তওবার নিয়ত করে ফেললাম, যতদিন সামনে বাকি থাকবে জীবনে তো মন মজাইয়া ইচ্ছা মতো গুনাহ কম করি নাই। মনে চাইছে নামাজ পড়বো না, জাগাত নামাজ ছেড়ে দিছি। মনে চাইলেই মনে চাইছে বেপরদায় চলবো, দৌড়ায় গেছি। মনে চাইতো পার্কে যাবো, গেলাম। মনে চাইতো মোবাইলে নষ্ট ছবি দেখবো, দেখছি। ও আল্লাহ, ফেলেছি। আজকে দুর্বল হইয়া ক্ষমা চাই, আর নামাজ ছাড়বো না, দয়া করে মাফ করে দেন। তওবার নিয়ত যদি কারো অন্তরে খাঁটি ভাবে থাকে, মরিয়া গেল আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, দাড়ি কাটবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর সুন্নাত অনুযায়ী চলবা। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, দুটো হাত খাঁটি তওবার নিয়তে আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করেন, তওবা কবুল করেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। ওদায়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকায় দেখেন কত উলামায়ে কেরাম, কত মুরব্বি হাজী সাহেব, আমার কলিজার কত ছাত্র, কত যুবক, পর্দার আড়ালে কত মা বোনেরা গুনাহের বোঝা নিয়ে হাত তুলেছি, তওবার নিয়ত করেছি, আর গুনাহ করব না। মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, আয়োজনকারীদের কবুল করে নেন, সহযোগিতাকারীদের কবুল করে নেন। এলাকায় শান্তি দান করেন, ব্যবসা চাকরি যারা করে বরকত বাড়ায় দেন, সুন্নাতওয়ালা জিন্দেগি আমাদের দান করেন। নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, প্রবাসে আমার ভাই বোন যারা চাকরি ব্যবসা করে হেফাজত করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, জালেমদের জুলুম থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, উলামায়ে কেরামদের এক বানায় দেন। আল্লাহ, উম্মতের অন্তরে মুহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ, আমার কলিজার যুবকদের দ্বীনের খাদেম বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন।
আয় আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন, বেয়াদবির থেকে হেফাজত করেন। আয় আল্লাহ আমাদের মা বাবা, আমাদের মুরব্বী যারা দুনিয়ায় নাই, মেহেরবানি করে জান্নাতের ফয়সালা করেন। আয় আল্লাহ যারা বেঁচে আছেন হায়াত বাড়ায়া দেন, অসুস্থ যারা সুস্থ করে দেন। আয় আল্লাহ সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। হেদায়েতের নূর আমাদের সিনায় দান করেন। আয় আল্লাহ মাখলুকতের শারারত থেকে হেফাজত করেন। আয় আল্লাহ ইজ্জতের জিন্দেগি দান করেন, চলার পথে হেফাজত করেন। আয় আল্লাহ ইলম হিকমত আমলে বরকত বাড়ায়া দেন। আয় আল্লাহ মেহেরবানি করে নবীজির মোহাব্বতে আমাদের কবুল করে নেন, দিলের নেক আশা পুরায় দেন, মা বোনদেরকে আবেদা বানায় দেন, পর্দানিশী বানায় দেন, দাম্পত্য জীবন সবার সুখময় করে দেন। প্রত্যেকটা সন্তানকে মা বাবার আদর্শ বাধ্যগত সন্তান বানায় দেন, নবীজির মোহাব্বতে